প্রকৃত সুখ কাকে বলে বা কিভাবে একটা ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি ফ্রি লাইফ লিড করতে হয়, তাদের কাছ থেকে আমরা এটা পাবো। এই জন্য একজন সালাফের কাছে একজন এসে জিজ্ঞেস করলে যে আমি ক্যারিয়ার করতে চাই, কোন জায়গায় আমি ক্যারিয়ার করবো, আমাকে আপনি বলেন। বলে যে বাবা তুমি একটা জায়গায় ক্যারিয়ার করো, ওই জায়গায় কম্পিটিশন কম কিন্তু কি চান্স অনেক বেশি। কম্পিটিশন অনেক কম কিন্তু এখানে কি সম্ভাবনা অনেক বেশি। বলে কি বলে ভালো মানুষ হোক, কারণ এখানে কম্পিটিশন খুবই কম কিন্তু সম্ভাবনা কি অনেক বেশি। কম্পিটিশন কম তো ভালো মানুষের কম্পিটিশন আছে নাকি কোথাও? কোনো কম্পিটিশন নেই। অতএব এই জায়গায় চান্স অনেক বেশি, পটেনশিয়ালিটি ইজ বিগ, কিন্তু এখানে কম্পিটিশন ইজ ভেরি লো। অতএব তুমি সেটা হওয়ার চেষ্টা করো। আমাদেরকে এইরকম কিছু জায়গায় এমন কিছু রাসূল আমাদেরকে বলেছেন ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিনদের সাথে ছাড়া কারোর সাথে তুমি বন্ধুত্ব করবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের সাথে তোমরা তোমাদের জীবনটাকে কাটাও। এমন অনেক লোকেরা দেখবেন যে তারা কখনো কখনো অথবা আপনার বাসায় গিয়ে পাশের বাসার ভাবি গিয়ে বলবে আপা আপনি এত কাজ করেন, আমি 4 জন কি রাখছি, কাজের বুয়া রাখছি, আপনার এত কাজ করা লাগে, আমার স্বামী কিন্তু আমাদের দিয়ে কোনো কাজ করায় না। এতে কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে অলরেডি। এরপরে দেখবেন শান্তি যেটা ছিল শান্তি একেবারে শেষ। অথবা কোন একজন কলিগ তার অন্য কোন মহিলা কলিগকে লক্ষ্য করে আপা আপনি এত সুন্দরী, আমি হলে তো আপনার মাথায় করে রাখতাম। অলরেডি শেষ, অলরেডি ড্যামেজ ইজ ডান। আপনি মাথায় করে রাখতেন, বাবা কি করে রাখতো। এবং এর মাধ্যমে সুখ কোথায় আমরা সুখ খুঁজি, কে কোথায় আসলে কার সুখ কেড়ে নেয়, এটা আমাদের বোঝা দরকার, এটা আমাদের জানা দরকার। শরিয়ার এই মানদণ্ডগুলোর কথা আমি সেই জন্য বলছি যে আমাদেরকে আসলে ভালো লোকের সান্নিধ্যে থাকা দরকার, ভালো লোকের সংস্পর্শে থাকা দরকার। তাইলে কেবল আমরা সুখটা ভালো করে বুঝতে পারি যে সুখ কাকে বলে। ফেরাউনের কথা এবার চিন্তা করে দেখেন তো, ফেরাউনের সুখ কি কারণে গেছে বলেন তো? আচ্ছা ফেরাউনের সুখ গেল কেন? কোন এক গণকা তাকে বলছে ওই যে সে স্বপ্ন দেখেছে এমন একজনের জন্ম হবে যার মাধ্যমে আপনার মহা এই যে ক্ষমতা তোমার সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে মহা সিংহাসনে বসেও কি ঘামাচ্ছে, দিবার স্বপ্ন যেটাকে বলে, দিনের বেলা সে অস্থির। এবং এই জন্য যত নতুন বাচ্চা হচ্ছে, যত সদ্য ভূমিষ্ঠ ছেলে হচ্ছে, সবগুলোকে হত্যা করে ফেলতেছে। কত ভয় আতঙ্ক তার মধ্যে, অথচ মহা সিংহাসনে সে বসে আছে। এর চেয়ে তার পাওয়ারকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই। তার টেনশনটা কোথায়, তার অ্যাংজাইটিটা কোথায়, তার ফ্রাস্ট্রেশনটা কোথায়? তার নিজকে পরিবর্তন করা বাদ দিয়ে সে কি করে সবাইকে হত্যা করা শুরু করে দিল। তার নিজের ক্ষমতাকে পার্মানেন্ট করার জন্য তার যা করা দরকার ছিল সে তার বিপরীতটা করেছে। সে আরো চ্যালেঞ্জ অনেক বেশি তৈরি করেছে। আমাদের পরিস্থিতি কিন্তু তাই, আমরাও ঠিক সেই দিকেই আমাদের নিজেদেরকে আমরা আগিয়ে দিচ্ছি।